বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি। 12টা অবধি আকাশটায় রোদ্দুর থাকলেও হঠাৎ করে আকাশের মুখ ভার আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ছেলে স্কুলে চলে গেছে বলে ভেজার কোনো চিন্তা নেই। পুদিনা রেখে দিয়েছি, যদি জার্মিনেট করতে পারি তাহলে এই পুদিনা দিয়ে ছেলেকে শিকাঞ্জি করে দেবো। আজ থেকে শ্রাবণের শুরু জানো। এবার ভেবেছি শ্রাবণ মানব, পুরো মাসটাকে নিরামিষ খেয়ে কাটাবো। দেখি কতটা কি করতে পারি। জানলায় দাঁড়িয়ে এক পলকে আমার বৃষ্টি দেখতে মাঝে মাঝে খুব ভালো লাগে। নিজের সাথে এই সময়গুলোই আমার খুব প্রিয়, খুব বিশেষ লাগে। কিন্তু বৃষ্টি বেশিক্ষণ দেখলে ইচ্ছা করে যাই বৃষ্টিতে গিয়ে ভিজি। ছোটবেলাটাকে আবার ফিরে পেতে খুব মন চায়, কিন্তু ভয় করে এখন। দায়িত্ব কর্তব্যের মাঝে আর ছোটবেলা ফিরে পাওয়া হয়ে ওঠে না। বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে, জ্বর এলে তো আর চলবে না, তাই জন্য বৃষ্টিতে ভিজি না। সে যাই হোক, রান্নার দিকে যাই, নইলে আবার অনেক দেরি হয়ে যাবে খেতে। আজকে ছেলের বন্ধুর জন্মদিন, সোসাইটিতেই থাকে ছেলেটি। আমার ছেলেকে নিমন্ত্রণ করেছে। আমার ছেলে যাবে বলে এই বইগুলো বরকে বললাম একটু প্যাক করে দেবে। আমার এবং আমার বরের বাচ্চাদেরকে বই উপহার দিতে বেশ ভালো লাগে। আমাদের ছোটবেলায় আমরা যখন উপহার হিসেবে বই পেতাম, নতুন বইয়ের সেই নাড়া ঘাটা গন্ধ, কি ভালো যে লাগতো কি বলবো, এখনো ভুলতে পারি না। আমার তো বইয়ের গন্ধ এখনো খুব ভালো লাগে। সে যাই হোক, আমার ছেলেকে আমি এই অভ্যাসটা এখনো করাতে পারিনি বই পড়ার। তবে বই পড়া যেহেতু শুরু করেছে, তাই জন্য এখন চেষ্টা করছি যাতে বইকে একটু ভালোবাসতে পারে। বই পড়া অভ্যাসটা খুব ভালো, বাচ্চাদের মধ্যে তৈরি হলে বেশ ভালো হয়। কিন্তু দুঃখের বিষয়, এখনকার বাচ্চারা অতটা বই পড়তে অভ্যস্ত নয়। আমার দিদি শাশুড়ি মা প্রায় 90 বছর অবধি বেঁচে ছিলেন। 90 বছর অবধি বেঁচে থাকাকালীন আমি তাকে মাঝে মাঝেই বলতাম যে আম্মা তুমি এই রান্নাটা কীরম করে করো, ওই রান্নাটা কীরম করে করো। এর মধ্যে থেকেই শিখে নিয়েছিলাম আম্মার হাতে করা তেল পটল। বর আজকে বলল নিরামিষের দিন একটু তেল পটল করতে, তাই ভাবলাম বানিয়ে ফেলি। কড়ায় পটলটাকে কড়া করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার সেই তেলের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সর্ষে পোস্ত আর একটুকুনি কাঁচা লঙ্কা বেটে নিয়ে ঝাল ঝাল করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা 2টো দিয়েছি আমি, ঝালটা একটু কমই হয়েছে। আপনারা যদি চান আরও 2টো কাঁচা লঙ্কা দিতে পারেন। এইবার ওই পেস্টটা দিয়ে তার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা, রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং লবণ দিয়ে ভালো করে ফুটে উঠতেই সেই জিনিসটার মধ্যে কড়া করে ভাজা পটলগুলো দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এইবার ফুটতে দিয়ে আমি যখন এসেছি জানলার ধারে, তখন দেখলাম ও মা, বৃষ্টি তো থেমেই গেছে, আর বৃষ্টি নেই। আর বৃষ্টির জল পেয়ে আমার পুদিনা পাতাগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। আশা করছি এবারে জার্মিনেট হবেই। বৃষ্টির জল পড়ার পর পাতাগুলোর থেকে যখন টুপটাপ টুপটাপ জল পড়ে, দেখতে খুব ভালো লাগে। সে যাই হোক, পটলটা যখন হয়ে যাবে আঁচটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে 2-4টে লঙ্কা চিড়ে স্বাদ মতন অল্প 2-4টে চিনির দানা দিয়ে ভালো করে মেখে নিয়ে বন্ধ করে দিতে হবে। আজকে শ্রাবণের প্রথম দিন বলে আমি তেল পটল, শুক্তো আর শশা খাবো। বরকে বললাম তুমি কি খাবে? বর বলল তুমি যা খাবে আমিও তাই খাবো। তাই জন্য আজকে আমরা দুজনেই নিরামিষ খাচ্ছি। মাঝে মাঝে নিরামিষ খেতে খুব ভালো লাগে। আম্মা বলতো তেল পটল যত ঝাল হবে তত সুস্বাদু হবে। নাক দিয়ে যদি তেল পটল খেয়ে জলই না পড়ে, তাহলে সেই তেল পটল খাওয়ার মজা কোথায়? যদিও বর খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে। আর দেখুন, কথা বলতে বলতে দেখি রোদ্দুর উঠে গেছে, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। মনেই হচ্ছে না এটা একটা অন্য দিন। সে যাই হোক, আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওয়ে দেখা হবে, গল্প হবে। আর চলি।